পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি। ওর কাছে চলে আসছে সবার বিপক্ষে আমি। কি এমন আছে আলম হাসানের ভিতরে? বলো সত্য মানুষ, স্বামী আমার, এটাই তো অনেক বড় কিছু। সবার বিপক্ষে বলতে তুমি এটা কি বললা? তোমার মাই তো বিয়ের কথা বলছে আমারে 20 দিন আগে। ওই দিন তো আসেনি। এখানে কিভাবে আসবে ওই সময়? তারাই তো বললো এত দূরে যাওয়া সম্ভব না। তারা না আসলেও সমস্যা নেই, আমি এখানে সারা জীবন থাকবো, তাদের দরকার নেই। আমার আম্মুরা তো সংসার করবে না এখানে, আমি সংসার করবো। আমার স্বামী আমার ভালো লেগেছে, আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না। যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে বাজে কথা বলছে, তাদের কথাই কানে নিচ্ছি না। তো বাড়ির লোকের কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন আসে না। সংসার তো আমি করব, আমার বাড়ির লোক, আমার মা তো আর আমার স্বামীর সাথে সংসার করবে না। তো সেখানে আমি আমার হাজবেন্ডের সাথে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা আলম ভাবি, হাসানের সাথে আপনার প্রথম দেখা এবং সাক্ষাৎ কোথায়? কোনাবাড়ি আমি আসছিলাম দেখা করতে। কিভাবে মানে আমি বলছিলাম যে আমার সাথে দেখা করেন, বলছে না আমি দেখা করবো না, আমার মন মানসিকতা ভালো না। তারপরে ওই যে ওর যে এক্স, তার নিয়ে অনেক কথা বলছিল। আমি বলছিলাম যে আপনার একটু দেখার ইচ্ছা, আসেন কথা বলি। মানে কোনাবাড়ি কথা বলছিলাম, কথা বলার পরে তারপরে আস্তে আস্তে কথা, তারপরে বিয়ে। তো আলম হাসান তো একজন সেলিব্রিটি ধরতে গেলে। তিনি যখন রাস্তায় বের হয় অনেক ছেলেরা তার সঙ্গে ছবি তোলে, সেলফি তোলে, অনেক মেয়েরাও তোলার চেষ্টা করে, যেহেতু তিনি একজন পাবলিক ফিগার, সেলিব্রিটি। আপনি যেহেতু ঝিনাইদহ থেকে তার সঙ্গে দেখা করতে এসে তার বউ হয়ে গেলেন বা তার প্রেমে পড়ে গেলেন, তো যখন একটা মেয়ে তার পাশে দাঁড়িয়ে সেলফি তোলে, তখন আপনি একজন স্ত্রী হিসাবে এখন বর্তমানে আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে, তারপরেও তো কিছু কারণ নেই। সেলিব্রিটি যেহেতু তুলবে এই ছবি, আর আমি যতটুকু পারবো ঠেকাবো, আটকাতে যদি পারি আটকাবো। যদি না ঠেকাতে পারেন? না ঠেকাতে পারেন? মানুষ কি সারা জীবন একরকম থাকে? আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এর তো কোনো মানে নেই। রাস্তার মেয়েদের সাথে তুলতেই পারে, কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখনোই, বই তার সবকিছু। এটা কি কথা দিয়েছে আপনাকে? হ্যাঁ। আর আমরা তো দেখিনি আজকে। আমার ফোনগুলো আমাদের অন ক্যামেরাতে কথা দিতে হবে। আলম ভাই, আপনি কি এই যে ভাবি যে কথাটা বললো, আপনার আর কোনো গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি গার্লফ্রেন্ড থাকবে না বলতে আমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? না না, ভাবি বলছে কখনো আর থাকবে না। জিজ্ঞেস করেন না আছে কিনা। ও আজকে 15-20 দিন হবে। 20 দিন আমার 3টা ফোন, 3টা ফোনে 3টা-4টা সিম, ও 3টা ফোন, আমার ফেসবুক আইডি, আমার হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ করতেছে। জিজ্ঞেস করেন কোন মেয়ে এখন নাই, ভবিষ্যতে থাকবে কিনা? না না, ভবিষ্যতে আপনার এই ধরনের তো প্রশ্ন আসে না। আর আমার প্রেম করার বয়স নাই তো, আমি প্রেম করতে যাব কেন? আমার ছেলে মিহালের বয়স 8 বছর চলতেছে রানিং। সো এই ওর 8 বছর অবস্থা আর আমার যা বয়স এজ, আমার তো প্রেমের কোনো ওই চিন্তাও করা মানে অন্যায়। আমার ওই সেন্সই নেই আমার মাথায় যে আমি প্রেম করবো, রিলেশন করবো। ও আসার আগ পর্যন্ত আমি সবসময় আমার মা বাবা, মিহাল, আমি আমার ফ্যামিলিরে গুরুত্ব দিছি। এখন তার মধ্যে আরেকজন লোক বাইরে গেছে। সো ওর যেদিন থেকে বিয়ে করছি, আমার এখান থেকে 100 ফিট দূরত্বে হচ্ছে আমাদের দোকান। আমি গত 1.5 বছর যাবত আমার দোকানে বসে আমি 1 কাপ চাও খাই নাই। আমার দোকানে মনে 1 মিনিট বসতে কেউ দেখে না। আর ও আসার পরে আমার যে সীমানা আছে ইটের পিলারটা, এই পিলারের বাইরে যখন মোটরসাইকেলটা নিয়ে বের হই তখন বের হই, এছাড়া আমি বাড়ির থেকেও বের হই।